এই হচ্ছে আমার কাসকি মাছ। গন্ধ আমরা ভিডিওটা করতে তারপরে করে ফেলাম। আজকে আমি রান্না করতেছি কাসকি মাছ ভুনা, কাসকি মাছ আলু দিয়ে আর কি। তো পেঁয়াজটা প্রথমে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এখন একটা আলু দিয়েছি আর এটা ভাজা দিয়ে দিচ্ছি, যেটা ভাজতেছি। 2টা টমেটো কেটে দিয়ে দিতেছি। এখানে 2টা টমেটো ছোট ছোট। 1 চামচ লবণ দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর সুন্দর করে একটু নাড়াচাড়া কষাই নেব টমেটোটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। মানে আলু টমেটো সিদ্ধ হয়ে গেলে তারপর আমি কাসকি মাছটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার তরকারিটা কত সুন্দর কষানো হয়েছে। টমেটো একদম গলে গেছে, আলু গলে গেছে, একদম দেখছো আলু পুরো গলে গেছে। এখন আমি মাছটা এর উপরে ছেড়ে দিব। এই হচ্ছে আমার কাসকি মাছ। গন্ধ কাসকি মাছ দিয়ে আমি এখন এটা রান্না করে নিব। এখন আমি মাছগুলো উপর দিয়ে ছড়া ছড়া দিতেছি। বেশি নাড়া যাবো না, কারণ বেশি নাড়াচাড়া করতে গেলে মাছ ভেঙে যাবে। যেহেতু ছোটো মাছ, আর মাঝে মাঝে একটু ছোটো মাছ খাইতে হয়, তা না হলে শরীর স্বাস্থ্য আসলে ঠিক থাকে না। সবসময় বড় মাছ মাংস গরু এটা সেটা খাই, আজকে না হয় একটু বুড়ো মাছই খেলাম। তারপর আস্তে আস্তে এভাবে একটু করে উলটপালট করে দিই। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি খুব সুন্দর করে নেড়ে দিয়েছি হালকা করে। এখন কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কষানোটা কত সুন্দর হয়েছে তরকারিটা। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়। আর আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, বেশি জোরে চাপাচাপি করা যাবে না, তাহলে মাছ ক্ষয়ে যাবে। আর কয়েকটা কাঁচামরিচ আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম। মাশাআল্লাহ তরকারিটা খুবই সুন্দর হইতেছে, গ্রান চলে এসেছে, খুবই ভালো লাগতেছিল। আমি একটু জিরা দিয়ে দিব, তরকারিতে একটু জিরা দিয়ে দেবো। জিরাটা সুন্দর করে এভাবে ঢাবায় ঢাবায় দিতে হবে। অনেকটা একটু নাড়াচাড়া দিতে হবে, হালকা করে। এই ঝোলটা শুকাইলেই আমি উঠাইলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার তরকারিটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি এটা আর একটু ঝোল পোড়া করে তারপরে উঠাইলাম। এইভাবে কাসকি মাছ রান্না করলে সত্যি পেট ভরে ভাত খাওয়া যায়। দেখো আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, একবারে শুকনা শুকনা। আমি এটা বেড়ে নিচ্ছি বাটিতে। খুবই ইয়াম্মি হয়েছে, আমি একটু খেয়ে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যি অনেক মজা, গরম ভাত দিয়ে সেই সুপার। চাইলে তোমরাও এভাবে বানায় খেতে পারো। আর যারা কষ্ট করে আমার ভিডিও দেখতেছো, গরম, সবাই দয়া করে পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। চামচ পড়ে গেছে। বাই বাই, টাটা, লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।